হ্যালো বন্ধুরা, নমস্কার। সবাইকে স্বাগত আমার ছোট্ট একটি ব্লগ বা ভিডিওতে। তো আজকে একটু বেরোবো বলতে আজকে ভাসুরপুর বিয়ে, আগের পরের দিন। তো আজকে আইবুড়ো ভাত। তো শাশুড়ি মাকে একটু চা করে দিয়ে আসলাম, উনি আসবেন না, বুঝতেই পারছো কতটা বয়স দেখে। তো আমার মেয়ে পড়ে এসছে, তো বললাম চলো এবার গিয়ে ওখানে তোড়জোড় করতে হবে, মানে ভাসুরের বাড়িতে। ভাসুর নেই, কিন্তু ভাসুরের এই ছেলে দেখো কত বড় বাড়ি করেছে, একবারে দোতলা বাড়ি কমপ্লিট করে নিয়ে তবে বিয়ে করছে। সেই জন্য বিয়েতে অতটা জাঁকজমক হয়নি, বুঝতেই পারছো সাধারণ ঘরে কতটাই বা মানুষের আর্থিক দিক থাকে। নিজের পায়ে দাঁড়িয়ে অত বড় একটা বাড়ি করা, তারপরে বিয়ে করা, সব কিছুরই তো একটা খরচার ব্যাপার আছে। সেই জন্য একটু তো সীমিত সব কিছু থাকে। তার মধ্যেও যতটা পেরেছে, মানে চেষ্টা করেছে, এটাই বিশাল 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 ব্যাপার। বলো, এই যে বাচ্চা ছেলেমেয়েরা যখন বড় হয়, নিজের পায়ে দাঁড়িয়ে কিছু করে, ওর থেকে আনন্দর আর কিচ্ছু হয় না। বাবা মা, কাকিমা, জেঠিমা হিসেবে এটাই বড় প্রাপ্তি। ভগবানের কাছে প্রার্থনা করি ওরা মানে আমাদের যে ছেলে মেয়ে বা সমস্ত ছেলে মেয়ে যেন মানুষের মতো মানুষ হয়, বড় হয়। তো দেখো এদিকে সবাই মিলে রান্না বান্না জ্বলছে। হালাইকা রাখা হয়নি, নিজেদের মধ্যে সব নিজেরাই করে নেওয়া হবে। হালাইকা তো থাকবে তারপর দিন থেকে, আইবুড়ো ভাতে রান্নাগুলো নিজেরাই করে নেব। তো এদিকে যে ডালাগুলো থাকবে, মানে বরণের যে ডালাগুলো, সেগুলো সাজানো হয়েছে, হয়েছে রান্না বান্না সব কিছু। এই দেখো মেহেন্দি করেছিস, আর আমার মেয়ে একটু মেহেন্দি করতে ভালোবাসে, কিন্তু স্কুল ছিল সেই জন্য তো মেহেন্দিটা করতে পারিনি। ও এখন বলছে যে মা মেহেন্দি করে, বলছে হ্যাঁ করো, একদিন দুদিন তো এখন ছাড় আছে, তারপরে মেহেন্দিটা করে তোলা যাবে, দেখা যাবে। তো এই দেখো মোটামুটি সব কাজ অনেকটা এগিয়ে এসছে, তত্ত্ব কমপ্লিট। এবার সব যেটুকুনি বাকি ছিল, নেম লেখানো, সূচিপত্র, সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে। সবার নাম ধরে ধরে, এই যখন এই সূচিপত্রগুলো নাম ধরে ধরে ডাকবে, সে মনে হবে যেন স্কুলে সেই প্রেজেন্ট দেওয়ার মতো, 1 নম্বর 2 নম্বর। কিছু কিছু জিনিস দেখবে হঠাৎ হঠাৎ করে মনে পড়ে। তো যাই হোক, দেখো এইটা হচ্ছে আমার ভাসুর। তো একে এখন আইবুড়ো ভাত দেওয়া হবে। এই হচ্ছে আমার চা, ওর বাবা নেই, মাই সব। আর আমরা এই যে বরণ হাঁড়ির যে কুলোটা, এই কুলোটা দেখো, এই ওর মামি নিয়ে আসছে। দেখো এটা হচ্ছে ছেলের মামি। তো এ নিয়ে আসছে, এটা সিঁড়ির দিয়ে নামছে বলে মাথায় ঘোমটা দেয়নি, এটা রাখা হবে আমার বাড়িতে। আমাদের নিজের ভিটেতে মানে ওটাকে রাখা যায় না, ওটাকে রাখতে হয় অন্য কারোর বাড়িতে। এটা হচ্ছে তারপর দিন সকালবেলা, রাত্রে আমরা সবাই খেয়ে দিই, অনেক রাত হয়ে গেছে। অতগুলো লোকে রান্না খাওয়া দাওয়া কমপ্লিট করে শুতে শুতে না, মানে 1:30টা বেজে গেছিলো। তারপরে আবার ভোর 4:30টার সময় উঠেছি, কিন্তু এদিকে মুষলধারে বৃষ্টি পড়ছে, এই জন্য বসে রয়েছি ছেলেকে স্নান করাতে নিয়ে যাব বলে। কিন্তু চিন্তা করছি বেলা হয়ে যাচ্ছে, সূর্য উঠে যাচ্ছে, স্নান তো করাতেই হবে। এদিকে বললাম যে চলো ছাতা ঠাতা নিয়ে যাওয়া হোক, কিছু করার নাই। যে এখন বৃষ্টিটা একটু থেমেছে, তখন আমরা বেরোনো, মানে হালকা হয়েছে, বেরোয়নি মানে কমেনি, তবু একটু হালকা হয়েছে। তো ছাতা মাথায় দিয়ে সব পুকুর পাড়ে চলে এলাম। আর বৃষ্টি কিন্তু ঝিরঝিরিয়ে চলে যাচ্ছে। তো গঙ্গা মাকে তো নিমন্ত্রণ করতে হবে। এইগুলো আমাদের বাঙালিদের কিছু কিছু সংস্কৃতি থাকে, যেগুলো আমাদের সচরাচর করতে হয়, ভালো লাগে, তাই না? এইসব নিয়মকানুন আর এইসব জিনিসগুলো এরপরে আমার মেয়েরা বা ছেলেমেয়েরা, ওরাও তো শিখবে, ওদেরকেও জানতে হবে, ওদেরকেও বোঝাতে হবে যে তারা তাদের প্রজন্মকেও যেন এইগুলো এইভাবে পালন করে শেখায়। তো দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে। আর আমাদের এই নিয়ম হচ্ছে এক রাস্তা দিয়ে পুকুরে স্নান করতে আসবে, আর অন্য রাস্তা দিয়ে স্নান করে বাড়ি যাবে। যে রাস্তা দিয়ে আসবে সেই রাস্তা দিয়ে যাবে না। তো এদিকে ওর বাবা যৌতুক নেই, কাকা তো বাবারই সমান, তো কাকা নান্নি মুখ করছে। দেখে এগুলো কি ভালো লাগে না? কিছু কিছু জিনিস আছে
তো যাই হোক, সবাই খাওয়া দাওয়া মানে টিফিনটা করে নিচ্ছি। এরপরে গায়ে হলুদের ব্যাপার আছে, আর যেহেতু অনেকটা দূরে না বিয়ে, মানে 3টের মধ্যে গাড়ি ছাড়তেই হবে, তার জন্য আরও তাড়াহুড়ো করে সব কিছু করা হচ্ছে। 3টের মধ্যে না মানে গাড়ি ছাড়লে, আর বাঙালিদের টাইম বুঝতেই পারছো, এতগুলো মেয়েরা সাজবে বুঝবে, দেরি তো হবে। তো আর বেশি ভিডিওটা বড় করব না, এবার সব রেডি হব। তো ব্লগটি যদি তোমাদের ব্লগটি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে কমেন্ট করে পাশে থেকো, ভালো লাগবে একটা কমেন্ট করলে, লাইক করলে, যে হ্যাঁ কিছু একটু এগোতে পারছি বা কিছু। যাই হোক, এরপরে সাজুগুজু করব, তাই বেশি আর কিছু দেখাবো না, কারণ ব্লগটি বেশি বড় করতে চাইছি না, কারণ 3টের মধ্যে যেহেতু গাড়ি ছাড়বে, আর বিয়ে হচ্ছে সেই হুগলি জেলার জয়রামবাটিতে, আর কোথায় মহেশতলা আর কোথায় জয়রামবাটি, মানে বুঝতে পারছি 4-5 ঘন্টা জার্নি, মানে মানুষ ক্লান্ত, একে সারা রাত ঘুম হয়নি, একটুখানি শোয়া, তারপর আবার ভোরবেলায় উঠে যাওয়া। তো আর কি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবল থেকো, টাটা।